আজকের দিনটা শুরু করছি একটু অন্যভাবে। এটা দেখতে পাচ্ছ কি দেখাতে নিয়ে এসেছি তোমাদেরকে? এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ, আর একটা গাছে 2 রকমের গোলাপ ফুল হয়েছে, মানে সেটা তোমাদেরকে আমি দেখাবো বলেই আমি এখানে আসা। তো দেখে আমার এত ভালো লাগলো, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা কি কোনোদিন হয়? তো মোটামুটিভাবে স্নান টান সেরে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, গোপালাকে সাজিয়ে দিয়েছি। আর এই টগরগুলো আমাদের বাড়ির নয়, টগরগুলো দেখতে এত সুন্দর এত সুন্দর, এটা পাশের বাড়ির থেকে গোপালার জন্য দেয়। তো যাই হোক, এই টগরগুলো আমাদের যদিও। আর এখন গাছে যেহেতু গরমকাল পড়েছে তাই অনেক ফুল হচ্ছে, আর প্রচুর ফুল হলে না আমার খুব ভালো লাগে পুজো দিতে, আমার কেন সকলেরই ভালো লাগে। তো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। সকাল সকাল না, এখন বাজে 12:15, ব্লগটা আমি স্টার্ট করছি। আর আজকে হচ্ছে গিয়ে সানডে, তো বলা বাহুল্য যে হচ্ছে সানডে মানে সব কিছুই আমার দেরি হয়। তো বুঝতেই পারছো কেন, দেরি করে উঠি, দেরি করে কাজ করি, আর হচ্ছে বাজার যাওয়া বিশাল একটা চাপ। তো সকাল সকাল সম্পূর্ণ সমস্ত কাজ কমপ্লিট করে পুজো টুজো দিয়ে চলে গেছিলাম বাজারে। তো অনেকগুলো কাজ সারা হয়েছে, আর এখন হচ্ছে গিয়ে করে নেবো টিফিন। তো টিফিনটা করি, তারপরে আস্তে আস্তে কী করবো সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মেয়ে নেই, সেই জন্য একদম ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা, বুঝতে পারছো? মনে হচ্ছে যেন কি সামথিং মিসিং, কিছু যেন নেই, কিছু যেন নেই। তো চলো বিকালে ওর সঙ্গে একটু দেখা করতে যাব। আর হচ্ছে গিয়ে পুচকুটাকেও তো দেখা হয়নি বহুদিন ধরে। তো আপাতত হচ্ছে গিয়ে টিফিন তো খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি একদম কিচেনে। আর কিচেনটা মোটামুটি সবাই ছিল, একদম পরিষ্কার করে রাখা ছিল। তো এখানে চিকেনটা ধোয়াও হয়ে গেছে, আর আমি সবার আগে ভেজে নেব, সবার প্রথমে আমি ভেজে নেব আলু। তো চিকেনটা বানাবো, মেয়ে আজকে তো বাড়িতে নেই, কিন্তু চিকেন বানাচ্ছি, তার কারণ হচ্ছে মেয়ের জন্য নিয়ে যাব, সেই কারণেই কিন্তু চিকেনটা বানানো। আর হচ্ছে গিয়ে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম, সবুজ, লাল, আর হচ্ছে গিয়ে তার সঙ্গে পেঁয়াজ। তো একই সঙ্গে আমি ভেজে নেবো, কেন সময় অনেক কম, তোমরা তো জানো যে অনেকটা সময় কম। তো মশলাপত্র সব দিয়ে দিয়েছি, আর কি কি মশলা দিলাম সেইটা বলা মনে হয় বলতে আর হবে না, তার কারণ হচ্ছে তোমরা সকলেই জানো। আর এখানে আর একজনের জিদ, সে হচ্ছে গিয়ে শুক্তো খাবে। তো সমস্ত সরঞ্জাম আমি কেটে নিয়েছি, আলু আছে, বেগুন আছে, পেঁপে আছে, কুমড়ো আছে, উচ্ছে আছে, আর হচ্ছে কাঁচকলা আছে, লাল আলু আছে। তো এখন হচ্ছে গিয়ে ওইদিকে মোটামুটি ওটা চিকেনটা আমার কষানো হয়ে গেছে, ওটাকে আমি স্টিমে বসিয়ে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি আলাদা কড়াইতে একটুখানি তেল দিয়ে, একটুখানি না বেশ তেল দিয়েছি, তার কারণ সমস্ত রকম সবজি তো ভাজতে হবে। তো সবার আগে ভেজে নেবো প্রথমে উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেবো আলু। আর এখানে আমি দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন। তো সমস্ত ভাজাটা তোমাদেরকে আর দেখালাম না, তার কারণ কি জানো তো, হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে। তো সমস্ত রকম সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বড়িটা দেবো একদম পরে। আর এবার মোটামুটিভাবে শুক্তোটা বসিয়ে দিলে আমার কাজটা অনেকটা হালকা হয়ে যাবে। তো চলো শুক্তোটা বানানো যাক, তারপরে আবার তোমাদের কাছে ফেরত আসছি। আচ্ছা, আর এতে কিন্তু সেভাবে আমি কিন্তু কিচ্ছু দিইনি, তার কারণ হচ্ছে শুধু জাস্ট নুন। আর এখানে রেড কাউটা দিয়ে দিচ্ছি আমি একটু, কেন হচ্ছে গিয়ে মোটামুটিভাবে এই শুক্তোটা খেতে না আমার মেয়েও পছন্দ করে, আর তোমাদের দাদাভাই তো বলা বাহুল্য। তো মোটামুটি আমাদের দুপুরের থালি রেডি হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিলাম। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি টাইম রেস্ট নিয়েছিলাম, আর এখন বাজে 4:30। তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে গিয়ে একটু রেডি হয়েছি, আর একটা নর্মাল একটা কুর্তি করেছি। তো আমি এখন যাব হচ্ছে গিয়ে মেয়ের কাছে। বললাম না মেয়ে নেই, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। তো চলো এখন যাওয়া যাক আগে মেয়ের কাছে, তারপরে গিয়ে আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি এখন আছি আমার এই যে সোনা মায়ের কাছে, আর সোনা মায়ের কাছে ওর দিদি আছে জানো তো, সেই জন্য তো এসছি, অনেকক্ষণ এসছি। আমার বাবু ঘুমাচ্ছিল,
এখন বাবু কিছু বলবে এখানে? কি বলবে বলো 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 বলো। বাবু কি কি শিখেছে তারাও একটুখানি তোমাদেরকে শোনাই, কি কি শিখেছে। বাবু তুমি কোথায় থাকো? ওইদিকে বলো, ওইদিকে বলো। কোথায় থাকো? বেলেঘাটায় থাকে। তোমার পাপার নাম কি? শম্বোস। আর তোমার নাম কি? তোমার নাম তোমার নাম তোমার? মিঠি বোস। আর মামনির নাম কি? রিঙ্কি বোস। উফ, আর কি জানো তুমি? আচ্ছা একটু এবিসিডি বলে শুনিয়ে দাও তোমরা সবাইকে। H I K K L O E R H T U B W X Y Z. Good, very good. Oh বাবা, one to বলবে? আচ্ছা আমার বাবু দেখে নাও আমাদেরকে জামা কাপড় দেখাচ্ছে। ও হচ্ছে গিয়ে দার্জিলিং যাবে, সেই কারণে হচ্ছে জামা কাপড় দেখাচ্ছে। আর আমি কিন্তু এখন চলে এসেছি একটু বাবুর সঙ্গে দেখা করতে। অনেক দিন আমার বাবুকে আমি দেখতে পাইনি। দেখেছো জামা কাপড় দেখাতে শিখে গেছে, আমাকে এসে বলছে। কি বলছিস বাবু? মণিমা দেখবে দেখবে জামা? হ্যাঁ দেখবো তো মা, দেখো। ওইটা কার? আর কি আছে তোমার দেখাও তো। আর কোথায় দেখো দেখো কি কি জামা কিনেছো। ব্যাগ তো ফাঁকা নাকি? ওটা কার সক্স আছে? ছেড়ে দাও, পাপার মনে হয়। এগুলো সব কিনেছো বাবু? কে কিনে দিয়েছে? পাপা। পাপা মেরে ড্যাডি? ও বাপরে বাপ, হিন্দি কথা বলতে পারিস? এদিকে এদিকে। আর কি কি হিন্দি পারিস একটু বলতো। আর কি পারিস? দিদুকে ভালোবাসিস না খুব? দিদু বাড়ি যাবে বলছে আজকে, কিছু বলবি? দিদু বলছে আজকে বাড়ি যাবে, কিছু বলবি? যাবে না যাবে না যাবে না। হ্যাঁ রেগে যাচ্ছিস তুই? ওই ঘরে কেন বাবু? কি আছে ওই ঘরে? এসি? কে চালাবে? তুমি চালাবে? চলো। ওরে আমার সোনা রে, দাঁড়া দাঁড়া আমি উঠি উঠি। চ চ চলো চলো। উফ দেখেছো আমার বাবু কত পাকু হয়ে গেছে। एसी रिमोट কোথায়? कहाँ 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 गई? रिमोट कहाँ पे? कहाँ पे? कैसे चलाएंगे एसी? कहाँ है? এসি কোথায়? মণিমাকে বলো বলো। ওই যে মণিমা। কি? হ্যাঁ দেখতে পাচ্ছি তো তোমাদের এসি বাবা। क्या हुआ? कुछ नहीं हुआ। আচ্ছা এখন বাজে 9:45 আর আমি চলে এসেছি বাড়িতে। তো আজকে তো মানে বিকালটা খুব ভালো কাটলো। আর হচ্ছে গিয়ে মানে বাবুর সঙ্গে বুঝতেই পারছো, বাবুর সঙ্গে থাকলে খুব ভালোই লাগে। তো একটু মনটা খারাপ, কেন হচ্ছে ওর বাবা আজকে হচ্ছে গিয়ে পুরীতে গেল, তো সেই জন্য ও বাবুর একটু কান্নাকাটি করছিল। তো যাই হোক এখন বুঝতে শিখেছে, কেউ আসলেই মানে কেউ গেলেই ওরকম করে। তো আমরা গেলেও ওরকম করছে, বোনকে দেখে ওরকম করছে, তো সবাইকে দেখেই ওরকম করছে। কিন্তু যেহেতু মাম আছে বলে, তো বললো দিদিতা আছে বলে একটুখানি তাও নিজেকে সামলে নিয়েছে। তো যাই হোক আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টস করে। আর এখন হচ্ছে গিয়ে গোপালাকে শোয়াবো, 10টা বাজতে যায়, তো ওকে শোয়ানো হয়নি, তো ওকে শুয়ে দিই। আজকের ব্লগটা আপাতত এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। তো সবাই খুব ভালো থাকো, নিজের পরিবারকে খুব ভালো রাখো। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। টাটা।